মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন, একথা সবাই জানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি পদত্যাগ করবেন না। এই যে সমকাল পত্রিকার এই নিউজটি আপনারা দেখতে পারেন। ভোটে হারেনি, পদত্যাগ কেন করব? এই কথা বলার রহস্যটা কি? কেন এই কথা বলেছেন? তবে বাংলাদেশের দুটি পত্রিকা এই খবরটি দুইভাবে লিখেছে। একটি হলো সমকাল, আরেকটা হইল দৈনিক আমার দেশ। আপনাদেরকে এখন আমার দেশের খবরটি আগে পড়ে শোনাই। আমার দেশ লিখেছে, এই যে দেখেন, কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পদত্যাগের জল্পনা উড়িয়ে দিয়ে কড়া অবস্থান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটার রহস্য কি? এত আত্মবিশ্বাসের সাথে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেন? কলকাতা, একটা কথা বলে রাখি, কলকাতার মানুষ যারা হিন্দুত্ববাদী, আবার বাংলাদেশে যেমন প্রথম আলো, সমকাল, হ্যাঁ, এরা এই পত্রিকাগুলোর ভিতরে কিন্তু হিন্দুত্ববাদীরা গুটিবাদে আছে, নামে মুসলমান। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকৃত করে বলে মমতা ভণ্ডোপাধ্যায়। ভণ্ড মানে ভণ্ড হিসেবে, চিটার হিসেবে সাব্যস্ত করে। তারা ইন্টারনাল কথাবার্তায়, আমি নিজে শুনেছি, বলে যে মমতা ভণ্ডোপাধ্যায়। যাই হোক, তিনি স্পষ্ট ভাষায় বলেন, কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, ইস্তফা দেওয়ার প্রশ্নই আসে না। মঙ্গলবার বিকালে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়, সংবাদ সম্মেলন করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। দলের শীর্ষ নেতারা শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। অর্থাৎ চার ধর্মের চারজনই ছিল, খ্রিস্টানও ছিল, বৌদ্ধ ছিল। হ্যাঁ, মমতা কিন্তু এই দিক দিয়ে খুবই কৌশলী, দুর্দান্ত। নির্বাচনের ফল অনুযায়ী 293টি আসনের মধ্যে 260টি আসনে জয় পেয়েছে মোদির জনতা পার্টি, আর তৃণমূল কংগ্রেস জিতেছে 80টি আসনে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, তারা পেয়েছে 80টি আসন। এই ফলাফলের প্রেক্ষিতেই রাজনৈতিক মহলে শুরু হয় মমতার পদত্যাগের জল্পনা। প্রশ্নটা এখানেই, ফলাফলের পরেই এই জল্পনা কল্পনাটা শুরু হয়। মমতা পদত্যাগ করবেন কখন, কিভাবে, সিস্টেমেটিক পদ্ধতিটা কি হবে। তবে সেই জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়ে মমতা বলেন, এতদিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ সাধারণ মানুষ, আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক, রাস্তায় থাকব। খবরটি আনন্দবাজারের। আর সমকাল যা বলেছে, পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ বাসভবন কালিয়াঘাটে যে সংবাদ সম্মেলন তিনি করেছেন, যে আমি ভোটে হারিনি, পদত্যাগ করব কেন। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, SIR করে ভোটারদের নাম কাটা হয়েছে, এরকম ভোটে আমি আগে আর দেখিনি। আমি ভোটে হারিনি, কেন পদত্যাগ করব? আমরা হারিনি, তাই রাজভবনে কেন যাব? SIR হলো ভোটার তালিকায় নিবিড় সংশোধন, যা নির্বাচনের আগে করা হয়েছিল। এর মাধ্যমে অনেকে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। তৃণমূলের লড়াইয়ে বিজেপির সঙ্গে ছিল না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মমতা। বলেন, তাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে। এই ভোটের ভিলেন খলনায়ক মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের 100 আসন লুট করা হয়েছে, সব তথ্য প্রমাণ রেখে দিয়েছেন, কিন্তু অভিযোগ কাকে করবেন বুঝতে পারছেন না, কারণ তারাই বিক্রি হয়ে গিয়েছে। সংবাদ সম্মেলনে মমতা সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। মমতা বলেন, দিল্লি থেকে কায়দা করে আমি আগেই বলেছিলাম, ওরা কিন্তু প্রথমে বিজেপির ট্যালি দিয়ে শুরু করবে। ভোটের কাস্টিংয়ের
14 থেকে 18 রাউন্ড, প্রথমে 2-3 রাউন্ড ওরা গণনা করেছে প্ল্যান করে, যাতে ছেলেদের মনোবল ভেঙে যায়, বিজেপির গুন্ডারা যাতে সাহস পায়। ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে মমতা বলেন, ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করাই হবে লক্ষ্য। এখন আমি মুক্ত পাখি, যা বলেছেন। এখন কথা হলো, আসলে কি এটার কোনো মেসেজ পাওয়া গিয়েছে? মেসেজটা হলো আসলে কি? এটা হলো যে জোট আছে তৃণমূল, তার একটা জোটের কথা আছে। পত্রিকা, সমকাল পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে বিকৃত করেছে সুন্দর হেডিং দেওয়ার জন্য। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক যে জোট গঠন করেছেন, তার সাথে কিন্তু অনেকগুলো ছোট বড় জোট আছে। এই জোটের নেতৃত্বের পদ থেকে তিনি পদত্যাগ করবেন না, এইটা বলছেন তিনি। কিন্তু এই আনন্দবাজার বলেন, সমকাল বলেন, এই পত্রিকাগুলো চটকদার হেডিং করার জন্য কিছুটা মিথ্যার আশ্রয় নিয়ে তারা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না। পদত্যাগ করবেন না মানে বোঝা যায় মুখ্যমন্ত্রীর বা চিফ মিনিস্টারের যে পজিশন, সেই পজিশন থেকে তিনি পদত্যাগ করবেন না। মূলত এটাই এই পত্রিকাগুলো এই প্রলোভন দেখিয়েই রিডারদেরকে আকৃষ্ট করেছে, মানে ক্লিক রেট বাড়ানোর জন্য, টিআরপি বাড়ানোর জন্য তো প্রলুব্ধ করেছে পাঠকদেরকে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ হুডিং বা প্রতারণা আপনি বলতে পারেন এক প্রকার। সেই দিকে ইঙ্গিত করেছেন। তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল। সর্বশেষ প্রাদেশিক মন্ত্রী পরিষদে মমতাজ 35 জন মন্ত্রী ছিল, তার মধ্যে 22 জনই হেরেছেন। তবে এটা হওয়াটা খুবই স্বাভাবিক। 15 বছর ক্ষমতায় ছিলেন তিনি, খুব ফাইটিং ইলেকশনের মাধ্যমেই, খুব দুর্দান্ত প্রতাপের মাধ্যমেই পশ্চিমবঙ্গের মমতায় ছিলেন। মমতা ফাইট করেছেন এই কংগ্রেসের সাথে, মমতা ফাইট করেছেন আপনার বিজেপির সাথে। বড় বড় হেভিওয়েট দলগুলো যখন এই ইন্ডিয়ার রাজ্য ক্ষমতায়, কেন্দ্রীয় ক্ষমতায়, তাদেরকে ফাইট দিয়েই মমতা টিকে ছিলেন কলকাতার মসনদে। বারংবার হারার সম্ভাবনা ছিল, বারংবারই তিনি স্বমহিমায় ফিরে এসেছেন তার কৌশল খাটিয়ে। এবারও সাধারণ মানুষ ভেবেছিল যতই বলুক যে বিজেপির কাছে মমতা হেরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত এবার আর তিনি টিকতে পারলেন না। মমতাজের পরিণতি আর হাসিনার পরিণতি কি এক? না, হাসিনা পালিয়ে গেছে আর মমতা নির্বাচনে মাথা উঁচু করে হেরেছে। চুরি করে পালিয়ে যেতে হয়নি। মমতা অত্যাচারী না, হাসিনা অত্যাচারী। মমতার মতো একটা নেত্রীকে বিজেপি হারাতে চেয়েছে, কিন্তু হাসিনাকে বিজেপি আশ্রয় দিয়েছে। সেটাই ইন্ডিয়া বা বিজেপির আসল রূপ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।